সুপ্রভাত সকলকে। তো আজকে একটা রান্নার ব্লগ দিচ্ছি, যেটা আমি 1 জানুয়ারি করেছিলাম মটরশুঁটির কচুরি আর আলুর দম। তো সেটাই আজকে তোমাদেরকে দেখাচ্ছি কিভাবে আমি রান্না করেছি, এবং রেসিপিটা তোমরা দেখে নিও। যদি মনে হয় ভালো লাগে তাহলে অবশ্যই বাড়িতে করো এবং কমেন্ট করে জানিও কেমন লাগলো। সকালের জলখাবার হিসাবে আলুর দম আর মটরশুঁটির কচুরি তুলনা হয় না, আর বিশেষ করে শীতকালে। তো বাড়িতে তো আলু ছিলই, তো হঠাৎ করে মাথায় এলো আজকে আলুর দম আর মটরশুঁটির কচুরি বানাবো। তো আলুর দমের জন্য আলু, পেঁয়াজ, টমেটো, একটুখানি ধনে পাতা, আদা আর কাঁচা লঙ্কা, এই ছিল আমার উপকরণ। আর মশলার মধ্যে হচ্ছে ফোড়নের জন্য শুকনো লঙ্কা, তেজপাতা, জিরে, স্বাদ অনুসারে নুন, একটু অল্প জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর সামান্য কালারিং লঙ্কা গুঁড়ো আর চিনি। ব্যাস, এই উপকরণ দিয়ে আমি আজকে একদম নর্মাল সাদা মাটা আলুর দম বানাবো। আর মটরশুঁটির কচুরির জন্য এই যে মটরশুঁটি একটু করে ভাপিয়ে নিচ্ছি, বেশি ভাপাবো না। আমার মটরশুঁটি ভাপানো হয়ে গেছে, এবার এটা মিক্সার গ্রাইন্ডারে আমি পিষে নেবো। তো এটা এবার নামানোর পালা। আমার ময়দা মাখা আগে থেকেই হয়ে গেছে, তো তেল দিয়ে আমি এটা ময়দাটাকে ভালো করে মেখে রেখে দিয়েছি। আর এই যে মটরশুঁটি আমার সিদ্ধ হয়ে গেছে, নামিয়ে ফেলেছি। এবার মটরশুঁটিগুলো আমি মিক্সারে একটুখানি পিষে নেবো। এই যে আমার পেশা হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। আর এর মধ্যে কিন্তু জল দেবো না, জাস্ট জলটা ঝরিয়েই কিন্তু আমি পিষবো, নাহলে কিন্তু একদম সেই নরম হয়ে যাবে। এই যে নামিয়ে দিয়েছি। এবারে আমি আলুর দমটাকে করে নেবো। আমি সর্ষের তেল দিয়ে আলুর দম করবো। কেউ যদি সাদা তেল দিয়ে আলুর দম করতে চায় সেটাও করতে পারে, কিন্তু আমি সর্ষের তেলটাই সবসময়ের জন্য ইউজ করি রান্নার ক্ষেত্রে। তো আমি তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। আগে আলুগুলোকে আমি খুব ভালো করে ভেজে নেবো। যে কাটা আলুগুলো সমস্ত তেলের মধ্যে আমি অল্প অল্প করে ছেড়ে দিলাম। এবার অপেক্ষা করতে হবে হালকা লাল করে ভাজা। আর অবশ্যই আগুনের ফ্লেমটা একটুখানি আমি অল্প করে দিয়েছি, নাহলে পুড়ে যাওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে। তো যাই হোক, এবার ধীরে ধীরে আমি এটাকে ভাজবো লালচে লালচে করে। ভাজা যতক্ষণ হয় ততক্ষণ আমি এইদিকে ডোটাকে তৈরি করে নিই। তো এই যে আমি এটাকে লেচি হিসাবে করে নিলাম, নিয়ে এর মধ্যে ওই মটরশুঁটির পুরটা দিয়ে দেবো। এই যে এরকম এটা আমি হাতে করেই করব। এবার মটরশুঁটির পরিমাণ মতো পুরটা দিয়ে একটা সুন্দরভাবে ডো তৈরি করে নেব। আর যে যেমন সাইজের ডো করতে চাও সেরকমই করতে, কেউ ছোটো কেউ বড়। আমি একটু মিডিয়াম সাইজই করলাম, বিশাল বড় করলাম না। এই যে আমার মোটামুটি রেডি হয়ে গেছে। আর ওইদিকে দিকে আলু ভাজাটা প্রায় হয়ে এসছে। এই যে আমার প্রায় লাল লাল হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে দেবো আলুটাকে। কড়াইতে যেটুকু তেল অবশিষ্ট ছিল সেই তেল দিয়ে আমি আলুর দমটাকে করব। তো ফোড়ন হিসাবে আমি গোটা শুকনো লঙ্কা, তেজপাতা আর যে জিরে, গোটা জিরে, সেটা আমি দিয়ে দিলাম। বেশ লালচে লালচে করে একটুখানি হয়ে গেলে তারপরে এর মধ্যে আমি দিয়ে দেবো হচ্ছে আমার কুচনো পেঁয়াজগুলো। তো এই যে পেঁয়াজগুলো আমি দিয়ে দিচ্ছি। পুরো পেঁয়াজটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একটু লাল লাল যতক্ষণ না হয় ততক্ষণ অপেক্ষা আমাকে করতে হবে। তো ভালো করে নাড়াবো, নাড়িয়ে আর এটা করবো হচ্ছে একটু নিবু আছে, নালে পেঁয়াজটা পুড়ে যাবে। নরম হতে তো একটু সময় লাগে, তো একটু পেঁয়াজটা নরম করার জন্য আমাকে আঁচটা একটুখানি কমিয়ে দিতে হবে। এবার এর মধ্যে আদা যে আমি গ্রেট করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। আর তারপরে আবার ভালো করে নাড়াবো, নাড়িয়ে চাড়িয়ে এটা কিছুক্ষণ ভাজা ভাজা যেই হয়ে যাবে তারপরে এর মধ্যে আমি টমেটো দিয়ে টমেটোগুলো ভালো করে এই যে নরম নরম করবো। আমি টমেটো আগে থেকেই দিয়ে দিয়েছি। তো এই যে বেশ খানিকটা নরম হয়ে এসছে, কিছুক্ষণ অপেক্ষা করবো। এর মধ্যে একটু কাঁচা লঙ্কাও দিয়ে দেবো। কাঁচা লঙ্কাটা একটু আগে আগে দেবো, পরে দিলে কি হয় কাঁচা লঙ্কার একটা কাঁচা গন্ধ বেরোয়। এবার মশলাগুলো আমি সমস্ত একসাথেই ঢেলে দিলাম। নুন, হলুদ, লাল লঙ্কা গুঁড়ো যেটা কালারিং কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আর তার সঙ্গে জিরে গুঁড়ো যেটুকু পরিমাণ মতো। যে যতটা পরিমাণ আলু নেবে সে সেরকম হিসাবেই জিরে গুঁড়োটা ইউজ করবে। তো এটা ভালো করে আমি কষাবো। আমার প্রায় হয়ে এসছে নরম নরম। আর একটা কথা, যদি মনে হয় কারুর একটু জল দরকার, সামান্য একটু জল ইউজ করতে পারো। তো এবার আমি এর মধ্যে আলুগুলো দিয়ে দেবো। এই যে আমার ভাজা আলু, এগুলো আমি সমস্ত দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়াবো, নাড়িয়ে আবার একটু ভাজা ভাজা করবো, যাতে আলুর সঙ্গে মশলাগুলো প্রত্যেকটা গায়ে গায়ে লেগে যায়। এটা খুব নর্মাল, খুব সাধারণ, বিশেষ কিছু লাগে না, একদম সাদামাটা, শরীর খারাপও হবে না, বিশাল কিছু কিন্তু কোনো মশলাপাতি নেই, শুধু একটু অল্প পরিমাণ জিরে গুঁড়ো, ওইটুকু তো একটু দিতেই হয়।
আর এবার এটা একটুখানি ভালো করে কষা হয়ে গেলে আমি এই যে একটু আমি জল দিয়ে দিচ্ছি, আমার একটু জলের প্রয়োজন আছে, যার জল দেওয়ার দরকার সে একটুখানি দেবে। এবার এটাকে ওয়েট করব একটুখানি হওয়ার জন্য। আর হ্যাঁ, এর উপর ঢাকনা দিয়ে দেবো, যা ঢাকনা দিতে চাও দেবে, না দিতে চাও না দেবে। আমি ঢাকনা দিয়ে দিলাম, তাতে কি হয় মশলাগুলো প্রত্যেকটা আলুর মধ্যে ঢুকে যায়। এবার কিছুক্ষণ নিবু আছে, এটা হতে দেবো। তো দেখি এবার আমার কেমন হয়েছে, ঢাকনা খুলে দেখি, এই যে বেশ ভালো হয়েছে, অনেকটা নরম নরম হয়ে গেছে আলুগুলো। এবার আমি একটু এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিই। হ্যাঁ, এই যে অনেকটা আমার গলে গেছে। ঢাকা দিয়ে দিয়ে রান্না করলে নাকি স্বাদ খুব বহুগুণে বেড়ে যায়। যাই হোক, এটা আমি আমার শাশুড়ির কাছ থেকেই জানা। আমি এবার জল ঢেলে দিলাম, যতটুকু আমার প্রয়োজন ততটুকু জল দেবো। আমি যেমন একটু গ্রেভি গ্রেভি করবো, ওই জন্য আমি অল্প জল দিলাম। যারা একটু পাতলা পাতলা খাবে তারা একটু বেশি জল দিতে পারো। এবার আমি ঢেকে দেবো আলুগুলো ভালো করে সিদ্ধ হওয়ার জন্য। একবার দেখে নিই, এই যে আমার প্রায় হয়ে এসছে। এবার আমি এর মধ্যে একটু ধনেপাতা দিয়ে দেবো। শীতকালে একটু ধনেপাতা দিলে খুব ভালো স্বাদ আসে, আর গন্ধটাও খুব সুন্দর হয় আলুর দমের। কারণ আমি একদমই নর্মাল আলুর দম তৈরি করছি, একটু ধনেপাতা দিলে খুব ভালো লাগবে। তো ধনেপাতা আমি দিয়ে দিয়েছি। এবার একটু নাড়িয়ে চাড়িয়ে এবার আমার আলুর দম প্রায় রেডি। এবার আমার নামানোর পালা। আর হ্যাঁ, নামানোর আগে আমি একটুখানি মিষ্টি দিয়ে দেবো। একটু মিষ্টি মিষ্টি আলুর দম খুব ভালো লাগে আর কচুরির সঙ্গে খাওয়ার জন্য। তো আমার আলুর দম রেডি। এবার আমার হচ্ছে নামানোর পালা। তো এই যে নামিয়ে ফেলছি, কালারটা খুব ভালো এসছে। এই যে কমপ্লিট হয়ে গেল আমার আলুর দম। এর মধ্যে তোমরা যদি মনে করো মটরশুঁটিও দিতে পারো, তো আমি মটরশুঁটি দিইনি, তো আমি নর্মালি আলুর দম তৈরি করলাম। তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও, এবং বাড়িতেও তৈরি করে খেতে পারো। তো এবার আমি তেল বসিয়ে দিয়েছি কড়াইতে কচুরিগুলো ভাজার জন্য, মটরশুঁটির কচুরি। এই যে আমার ডোগুলো তো সব রেডি হয়ে গেছে। এই যে এটা আমি হাতে করে করব। কিভাবে করছি দেখো, এই যে এরকমভাবে চেপে চেপে। কারণ হচ্ছে যদি আমি বেলনি দিয়ে করি তাহলে বেলনিতে অনেক সময় লেগে যায়, ঠিক মতো হয় না। তো হাত দিয়ে করাটা হচ্ছে পারফেক্ট, গোল শেপটাও খুব ভালো হয়। আর এই যে সাইডগুলো রয়েছে না, সাইডগুলো না একটু মোটা মোটা থাকে, হাত দিয়ে এগুলোকে একটু পাতলা পাতলা করা যায়। এই যে আর একটা, এই যে আর একবার দেখাচ্ছি, এরকমভাবে আমি গোল গোল করি। আমি আলুর পরোটাও কিন্তু এরকমভাবে হাত দিয়েই শেপে নিয়ে আসি, গোল শেপে। এতে খুব ভালো হয়। আর তেলটা বেশি করে একটু দেবে, তাহলে আর কোনো অসুবিধা হবে না, খুব সহজভাবেই তোলা যায়, লেগেও যাবে না, কোনো অসুবিধা হবে না। তেল আমার গরম হয়ে গেছে। এবার এই কচুরিগুলো এবার আমি তেলে ছেড়ে দেবো আর ভাজবো ভালো করে, লাল লাল করে। এই যে দিয়ে দিলাম যথেষ্ট ভালো করে। আচ্ছা, তেলটা অবশ্যই ভালো করে গরম করে নেবে, নালে অসুবিধা হয়, ঠিক মতো আর কি ভাজা হয় না। তেলটা যদি খুব ভালো গরম হয়, খুব সহজে খুব তাড়াতাড়ি ভাজাও হয় এবং কচুরিগুলো বেশ ভালো ফুলে। তো আমার হয়ে গেছে লাল লাল করে ভাজা। তো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও কেমন লাগলো, আর নিজেরাও বাড়িতে তৈরি করে খেও, বেশ ভালো লাগবে। শীতের সকালে এই খাবারটা খুব ভালো। তো এই যে আমার কমপ্লিট হয়ে গেছে।